শীতকাল মানে শুধু পিঠাপুলির আমেজে নয়, সঙ্গে রয়েছে নিত্য নতুন হরেক রকমের তরকারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিও দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আর একটি ভিডিও। তো এই তো কয়েকদিন আগে বাজারে শুধু সেই একঘেয়েমি তরকারি ছাড়া আর কোনো নতুন তরকারি ছিল না, তার জন্য একেবারে তরকারির প্রতি বিরোধ উঠে গেছিল। আর শীতের একটু আভাস পড়তে না পড়তে বাজারে উঠে আসছে হরেক রকমের তরকারি। কিন্তু তরকারি থাকলে তো হবে না, দাম হচ্ছে প্রচুর, যার জন্য আমাদের তরকারি কিনে খাওয়া হয় না খুব একটা। আর ইদানিং একটু তরকারির দাম অনেকটাই কমে গেছে, যেহেতু চারদিক থেকে সব ধরনের তরকারি উঠতেছে, তার জন্য তরকারির দাম তুলনামূলকভাবে অনেকটাই কম। আর তাই তরকারির দাম কিছুটা কম হওয়ার কারণে আপনাদের ভাইয়া বাজার থেকে এখন গেলে অনেকগুলো তরকারি নিয়ে আসে, একেবারে ব্যাগ ভর্তি করে। তো সেদিন অনেকগুলো তরকারি নিয়ে আসছে, তার মধ্যে আজকে রান্না করবো এই যে পালং শাক আর হচ্ছে ডাঁটা দিয়ে আলু বেগুনের মাছের ঝোল। আর পালং শাকটা একটু আলাদা করে রান্না করবো, শুধু পালং শাক আলুর একটা ঝোল, মানে ঝোল ঝোল টাইপের। তো যেহেতু এখন শীতকাল, তার জন্য এক চুলাতে রান্না করবো। আর এক চুলাতে প্রথমে ভাতটা উঠে দিয়েছিলাম। তো ভাতটা হওয়ার পর পালং শাক আর তরকারিগুলো আগে কেটে রেখে দিয়েছিলাম, তো সেগুলো এখন একটা একটা করে রান্না করে নেবো। তো প্রথমে উঠাই দিয়েছি পালং শাকটা, আর পালং শাকটার মধ্যে হালকা একটু আলু দিয়ে আর সব ধরনের মশলা দিয়ে উঠাই দিছি। তা ভাবছিলাম যে গুঁড়া চিংড়ি দিয়ে রান্না করবো, তারপরে কি যেন করতে গুঁড়া চিংড়ি দেওয়ার কথা আমার একটুও স্মরণ নাই, তার জন্য আর গুঁড়া চিংড়ি দেওয়া হয় নাই, শুধু শুধু পালং শাকটা আজকে খেতে হবে। তো এই তো পালং শাকটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি মাছটা আর যে আলু মানে বেগুনের তরকারিটা, তার মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দিছি। তখন এত তাওয়ার মধ্যে মানে মাছটা এখন ভেজে নেব। আর ডাঁটা আলু মানে বেগুনের মধ্যে মাছ না দিলে কেমন যেন একটা লাগে, আর মাংসটা না দিলেও হয়তো বা চলে, কিন্তু মাছটা দিলে একটু বেশি ভালো হয় খেতে। তো আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন। তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। তো এই তো মাছটা আমার একদিকে হয়ে এসে তাদের একটু উল্টাই দিচ্ছি। তো মাছটা এদিকে ভাজতে হতে থাকে, এদিকে আমি তরকারিটা উঠাই দিছি। তো মাছ ভাজিটা হয়ে গেছে, এদিকে তরকারিটাও তেলা নিয়ে উঠাই দিছি। তো যেহেতু আগে সব ধরনের মশলা দিয়ে রাখছিলাম, তার জন্য শুধু পেস্ট চালানির মধ্যে এই তো তরকারিগুলো ঢেলে দিলাম। তো এখন সবগুলো তরকারি ভালো করে কষায় নিয়ে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে মানে হালকা একটু বরফ চলে আসলে তার মধ্যে এখন মাছগুলো ঢেলে দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো অনেকেই বলে শীতকাল মানে শুধু পিঠা খাওয়ার ধুম, কিন্তু পিঠা খাওয়া না, সাথে নতুন নতুন তরকারি খাওয়া যায়। গ্রীষ্মকালে শুধু সেই একঘেয়েমি এক তরকারি মানে বারবার খেতে হয়, ভালো লাগে না। তার জন্য শীতকালে হয়তো নিত্য নতুন মানে হরেক রকমের তরকারি খেতে কিন্তু খুব মজা লাগে। তো এই তো তরকারির মধ্যে আমার বলক চলে আসছে, এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দিছিলাম। তো তার সঙ্গে আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আর আজকে আমাদের এই তো ধান কুটে নিয়ে আসছে, আর চালগুলো দেখেন মাশাআল্লাহ মানে খুব সুন্দর হয়েছে। চালগুলো একদম ফ্রেশ, মানে একটা চালও হয়তো বা ভাঙে নাই, একদম সব চাল গোটা গোটা আছে। তো বস্তা মানে অনেকগুলো নিয়ে বস্তা আছে, তো এগুলো এখন রান্না বান্না শেষ করে পরে এখন এগুলো পরিষ্কার করতে হবে। তো এই তো আজকে রান্না বান্না, তো এখানে তো তরকারি দেখতে মানে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো ভিডিওটি এই পর্যন্ত। হয়তো ভিডিওটি কেমন হয়েছে তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দেবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।